এডিনবরার ব্রিটানিয়া স্পাইস রেস্টুরেন্টে বিভিন্ন পর্যায়ের বিশেষজ্ঞ এবং ইন্ডাস্ট্রি নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানে স্কটিশ সরকারের ফার্স্ট মিনিস্টারের পক্ষে বক্তৃতা করেন লার্নিং মিনিস্টার। তিনি বলেন, আলাদা ইমিগ্রেশন আইন ছাড়া ক্যাটারিং ইন্ডাস্ট্রির জন্য সহযোগিতা করার কোনো সুযোগ নেই। Yes, we think Scotland should have its own immigration policy, and we think it should be an immigration policy that recognises that this community, the community in Scotland that's produced this industry, is a valuable part of our community, and it's a part of our community that should flourish in the future. স্কটিশ লেবারের নয়া লিডারও তার সমর্থনের কথা জানান এবং ক্যাটারিং সার্কেলের মূল অনুষ্ঠানেও যুক্ত থাকার ঘোষণা দেন। I'm going to take all the lessons, all the information I've learned this morning back into the Scottish Parliament to speak to my colleagues. I also want to make sure that I use my role, my voice as a political leader to make the case for this across Scotland. অনুষ্ঠানে বিশেষজ্ঞ বক্তারা বিষয়ভিত্তিক বক্তৃতা করেন। সলিসিটর জেলিনা রহমান বলেন, ইউকেবি এর রেট থেকে রক্ষা পেতে এমপ্লয়িদের ডকুমেন্ট আপডেট রাখতে হবে। অ্যাকাউন্টেন্ট ডক্টর সানোয়ার অবশ্য নিজের অধিকারের ব্যাপারে সচেতন হতে এবং লন্ডন ট্রেনিং সেন্টারের ডিরেক্টর আব্দুল হক হাবিব ফুড সেফটির কঠিন আইনের কথা তুলে ধরেন। ফুড সেফটি ট্রেনিং, হেলথ অ্যান্ড সেফটি, ফার্স্ট এইড, এগুলা লিগ্যাল রিকোয়ারমেন্ট। এগুলা যদি রেস্টুরেন্টগুলো টেকওয়েগুলো না মানে তাহলে যেটা হতে পারে যে রেস্টুরেন্টগুলো বন্ধ হতে পারে। আসলে তারা রেড এভিডেন্স তারা করতে পারে না, এটা বেআইনি। এবং এরকম যদি বোঝা হয় যে এভিডেন্স তারা আইছে, তারা র্যান্ডামলি আইছে, তারা চ্যালেঞ্জ করার দরকার। আমরা সবের কিছু স্মার্টফোন আছে, স্মার্টফোন দিয়ে আমরা রেকর্ড করে রাখবো কীভাবে তারা ব্যবহার করে, কারণ তারাও একটা কোড অফ প্র্যাকটিস আছে। এতে পার্পল আই টেকনোলজি, এসিআই সহ অন্যান্য স্পন্সররাও বক্তৃতা করেন। স্বাগত বক্তব্য রাখেন ক্যাটারিং সার্কেলের ফাউন্ডার, চ্যানেলসের ভাইস চেয়ার আব্দুল হক। আজকে হইল আমরা 7th রোড শো ইন এডিনবরা, বিউটিফুল সিটি। আমরা একটা নতুন দেশও আইসে স্কটল্যান্ড আইয়া, যে আমরা যে ওয়েলকামিং পাইছি এন্ড টার্ন আউট অনেক মিনিস্টার এমপিও হল আইসেন। আর ওয়ান গুড নিউজ আইসে হলো একটা ইন্ডিকেশন যে তারা চেষ্টা করতে যে লোকাল গভর্নমেন্ট বা স্কটিশ গভর্নমেন্টে ছাড়া কি তারা নিজস্ব ইমিগ্রেশন একটু পাওয়ার লাগে। আলতাফ হোসেনের পরিচালনায় সিনিয়র ক্যাটারাররা এবং ফরহাদ হোসেন টিপুর পরিচালনায় অংশগ্রহণকারীরা তাদের বাস্তব অভিজ্ঞতা এবং সমস্যার সম্ভাবনার কথা তুলে ধরেন। গ্রাউন্ড লেভেল থেকে এই জিনিসটারে আমরা মিনিস্ট্রি পর্যন্ত নিতাম পারি, সবে একবারে মিল্লা তুলতাম পারি। আশা রাখি এটা ভবিষ্যৎ আবার ফিরে আসবে। আমরা পার্লামেন্টে এগুলো পৌঁছে দিতে পারি বা আমাদের দাবি দাওয়া নিয়ে যদি আমরা কোনো ডেমনস্ট্রেশন করতে পারি তাহলে আমার মনে হয় আমাদের এটা সমস্যার সমাধান হওয়ার খুব সম্ভাবনা আছে। অনুষ্ঠানের হোস্ট ফয়সল চৌধুরী এমবি এবং স্কটল্যান্ডের শীর্ষতম কমিউনিটি নেতা ব্যবসায়ী ডক্টর ওয়ালিদ তসরুদ্দিন জেপিও দাবি আদায়ের প্রয়োজনে শক্তিশালী আন্দোলনের উপর জোর দেন। দিস অর্গানাইজেশন লাইক চ্যানেল হ্যাজ রিপ্রেজেন্টিং হল অফ দি কমিউনিটি। তো এটার মাধ্যমে আমাদের সবার সাথে যারা সমস্যা হইলো আমরা একসাথে যদি আসতে পারি ক্যাটারিং সার্কেলের মধ্যে ভিতরে দিয়ে, দেন উই ক্যান সার্ভাইভ আওয়ার বিজনেস। আজকে আমরা যে লিডার হতে কইছেন যে আমরা আসলে সেপারেট লোড একটা দরকার আছে, স্পেশালি অন দ্য ইমিগ্রেশন ইস্যুস। আমরা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিরে বাঁচাইতে হইলে এবং দে আর উইলিং টু ডু দ্যাট। প্রডিউসার মাহবুব রেজা চৌধুরী অ্যাপেলের তত্ত্বাবধানে এতে চ্যানেলসের এমডি তাজ চৌধুরী ধন্যবাদ বক্তব্য রাখেন। সমাপনী বক্তৃতায় চ্যানেলসের চেয়ার, ক্যাটারিং সার্কেলের চিফ অ্যাডভাইজার আহমদুজ্জামান চৌধুরী জেপি বলেন, সমস্যাগুলো চিহ্নিত করার পাশাপাশি সমাধান নিয়েও পরিকল্পিতভাবে ভাবনা শুরু হচ্ছে। আমরা প্রবলেমগুলো আইডেন্টিফাই করতেছি এবং আরও 3-4টা রোড শো হবে। তারপরে আমরা সবাইকে নিয়ে বসতে চাই, সব অর্গানাইজেশনকে নিয়ে ডাকবো। তারপরে আমরা বলবো যে এই 10টা বা 12টা প্রবলেম আছে, আমাদের সলিউশন বাইর করতে হবে, আমরা তাদের সাহায্য নেব। এডিনবরার এই রেস্টুরেন্টে বসে কারি ইন্ডাস্ট্রির সমস্যা নিয়ে গতানুগতিক নানা কথাবার্তা হয়েছে, কিন্তু ব্যতিক্রম যে কথা হচ্ছে স্কটিশ সরকারের চিন্তাভাবনা। তারা ভাবছে ওয়েস্টমিনিস্টারের যে ইমিগ্রেশন ল আছে সেটির ব্যতিক্রম কিছু করা যায় কিনা, আলাদা কোনো ল করে কারি ইন্ডাস্ট্রিকে বা এই কমিউনিটিকে কোনো সহযোগিতা করা যায় কিনা। সত্যিকার অর্থে এটি কতটুকু কার্যকর হয় সেটা এখন দেখার পালা। মোহাম্মদ জুবায়ের, চ্যানেলস নিউজ, এডিনবরা, স্কটল্যান্ড।